युक्तासीत मत्परा वसे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কৃষ্ণ সেবা যুক্ত হয় ইন্দ্রিয় সংযত, ইন্দ্রিয় যে বশ হয় প্রজ্ঞা প্রতিষ্ঠিত। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনিই স্থিতপ্রজ্ঞ। তাৎপর্য: ভক্তিযোগই যে শ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা যায় না। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে, মহা তেজস্বী দুর্বাসা মুনি অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তার ইন্দ্রিয় সংযম হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অত্যাচার ও অপমান নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। সবৈ মন কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারচ্যুত সৎকথোদয়ে মুকুন্দলিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমত্তুলসারসনম তদর্পিতে পাদৌ হরের ক্ষেত্র পদানুসর্পণে শিরো ঋষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্যে নতু কাম্য কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে, তার বাণী দিয়ে বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হাত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জনে, তার কান দিয়ে ভগবানের লীলা শ্রবণে, তার চোখ দিয়ে ভগবানের সচ্চিদানন্দময় রূপ দর্শনে, তার দেহ দিয়ে ভক্ত দেহ স্পর্শনে, তার নাক দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা দিয়ে ভগবানকে অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় দ্বারা যেখানে ভগবানের মন্দির বিরাজমান সেই সব তীর্থস্থানে ভ্রমণে, তার মস্তক দিয়ে ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনা দিয়ে ভগবানের কামনা সম্পাদনে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মৎপর ভক্ত করে তোলে। এখানে মৎপর শব্দটি খুব তাৎপর্যপূর্ণ। কিভাবে মৎপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। মৎপর গুরু পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রী বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, মদ্ভক্তি প্রভাবেন সর্বেন্দ্রিয় বিজয় পূর্বিকা সাত্মদৃষ্টি সুলভেতি ভাব। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে সংযত করা যায়। তাছাড়া কখনো কখনো আগুনের দৃষ্টান্ত দেওয়া হয়। একটি আগুনের শিখা যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রীবিষ্ণু তার অন্তর থেকে সব রকমের কলুষতা দহন করেন। যোগসূত্র ধ্যানের প্রণালী বর্ণনা করে নির্দেশ দেওয়া হয়েছে যে ভগবান শ্রীবিষ্ণুকে ধ্যান করতে, শূন্যকে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কোনো অলৌকিক ছায়ামূর্তি দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে, কিন্তু যারা পরমার্থ সাধনের প্রয়াসী তারা কেবল ভগবত ভক্তি আকাঙ্ক্ষা করেন, সর্বতভাবে ভগবানের সেবায় নিজেদের নিয়োজিত করেন। এটি হচ্ছে যোগের প্রকৃত উদ্দেশ্য।